تحزنوا وأبشروا بالجنة جنة التي كنتم توعدون ফেরেশতারা অবতীর্ণ হইয়া বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। জোরে কয় না, আরো জোরে কন, আল্লাহ তাখাফু, না তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বান্দারে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমার সাথে আল্লাহ করেছে, চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, এইভাবে কারা কারা এরকম ইস্তেকামত থাকছে? সাহাবায়ে কেরামরা, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন, আরো জোরে কোন। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনার পরে সব দিয়েছে কিন্তু ঈমান দেয় না। জোরে কোন, আরো জোরে কোন। এই জন্য আসুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন কিনা জানি না। নবীর সাহাবী খুবাইবরে কাফেররা বন্দী করেছে, গ্রেফতার করেছে। গ্রেফতার করে খুবাইবরে একটা ঘরের ভিতরে তালাবদ্ধ করেছে, বাহির দিয়ে তালা ঝুলাইয়া দিয়েছে। ভিতরে খুবাইবরে ঢুকায়া খাবারের ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। খুবাইব এখানে কষ্ট করে এইভাবে শহীদ হয়ে যাবে, কিন্তু কাফেররা খাবার বন্ধ করেছে। মহান আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার চালু হয়ে গেছে। আরো জোরে কোন, আরো জোরে কোন। যে ঘরের ভিতরে আবদ্ধ করা হয়েছে, ওই কাফেরের একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল জায়েদা। মেয়েটা জানালা দিয়া তাকা দেখে খুবাইবের মাথার উপরে আঙ্গুরের সরা ঝুলতাছে, আর ওখান থেকে আঙ্গুর ফেরে ফেরে খায়। আরো আসতে কোন, আরো আসতে কোন। এই আল্লাহ এখনো আসেনি না নাই? জোরে বলেন আসেনি না নাই? এবার চিন্তা করে দেখেছে, খুবাইবরে যে আমরা তালাবদ্ধ করলাম, খুবাইব তো মারাও যায় না, খুবাইবের তো কোনো সমস্যা হয় না। এখন কি করা যায়? খুবাইবরে এখান থেকে বের করো, আমরা খুবাইবরে শুলিতে চড়ায়া হত্যা করে ফেলবো, শুলিতে চড়াবো। নাউজুবিল্লাহ, একটাই অপরাধ, ঈমান এনেছে, ঈমান আনার কারণে এই অপরাধ। এবার ওখান থেকে খুবাইবকে বের করে নিয়ে আসছে, সারা মক্কা নগরীর মধ্যে এলান করে দিয়েছে মুহাম্মাদের গোলাম, মুহাম্মাদের অনুসারী খুবাইবকে আজকে শুলিতে চড়ানো হবে। দেখার জন্য বের হয়ে যায়, হাজার হাজার কাফেররা বের হয়ে যায়, খুবাইবকে শুলিতে চড়ানোর জন্য নিয়ে যায়। একটা মঞ্চ তৈরি করেছে, মঞ্চের পিছনে একটা তক্তা ঝুলাইয়া দিয়েছে। মঞ্চের কাছাকাছি নিয়ে যাওয়ার আগে খুবাইবকে ডাক দিয়ে বলে, খুবাইব একটু পরেই তো তোমার শুলিতে চড়ানো হবে, তোমার জীবনের সর্বশেষ চাওয়া পাওয়ার আছে কিনা? এমনি খুবাইব বলে, ও কাফেররা, আমার দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার নাই, তবে একটা চাওয়া, চাওয়াটা হলো আমারে যেহেতু তোমরা শুলিতে চড়ায়া বিদায় করে দিবা, সুতরাং বিদায় হওয়ার আগে আমারে 2 রাকাত নামাজের সুযোগ দাও। আমি 2 রাকাত নামাজের মাধ্যমে আমার মালিক আল্লাহর সাথে কথা বলতে চাই। এটা আমাদেরও জোরে বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আমাদেরও এই ইচ্ছা, যদি এরকম কোন সময় আসে ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দেওয়ার মতো কোন পরিবেশ সৃষ্টি হয়ে যায়, আর যদি বলে যে তোমার জীবনের সর্বশেষ চাওয়া কি, তখন আমরা এক বাক্যে বলবো জীবনের সর্বশেষ চাওয়া হলো 2 রাকাত নামাজ। জোরে বলেন ঠিক না? কারণ নামাজ কত মজা, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়।
এই জন্য নামাজ ছাড়বো না ধরবো? জোরে বলেন, নামাজ ছাড়বো না ধরবো? এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজের সুযোগ করে দেওয়া হয়। এই কথাগুলি নবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত উমরের সামনে বর্ণনা করে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও খলিফা উমর, আমার যখন ওই দৃশ্য মনে হয় খুবাইবকে যেইভাবে নির্যাতন করা হয়েছিল ইসলামের জন্য, দ্বীনের জন্য, এই কথা যখন আমার মনে হয় আমি আর ঠিক থাকতে পারি না। কারণ আমি ছিলাম তখন কাফের, আমার সামনে এই দৃশ্যগুলি, আমার সামনে এই কাজগুলি করা হয়েছিল, আমি দেখেছিলাম, আমি সহ্য করতে পারি না। এখনো মনে হইলে আমি আর ঠিক থাকতে পারি না। জোরে করেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, ইসলামের